আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ভোররাতের ঝুম বৃষ্টিতে রাজধানীর পশুরহাটে খানিক ছন্দপতন, উত্তরাঞ্চলে হাসিল আদায়ে নৈরাজ্য। বৈরী আবহাওয়া মাথায় করে ঢাকা ছাড়ছে নগরবাসী। লঞ্চ, বাস, ট্রেনে সবখানেই ঘরমুখদের ভিড়। মহাসড়কের কোথাও কোথাও গাড়ির জটলা। ঈদ সামনে রেখে চড়া আতপ চালের দাম, মশলার দরে খানিক স্বস্তি। দা, ছুরি, বটি বিক্রি কিনিতে জমজমাট কামারপাড়া। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হচ্ছে ঐতিহাসিক আরাফাতের ময়দান। দুপুরে হজের খুতবায় করা হবে মুসলিম উম্মার শান্তি কামনা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে দেখবেন বিস্তারিত। বৃষ্টির কারণে রাজধানীর হাটগুলোতে রাতে তেমন একটা ক্রেতার সমাগম ছিল না। এর সাথে যোগ হয় ভোর রাতের তুমুল বৃষ্টি। এতে ভোগান্তিতে পড়েন ব্যাপারীরা। তাদের আশা, বেলা গড়ানোর সাথে সাথে পরিষ্কার হবে আকাশ আর জমে উঠবে কোরবানির পশু বিক্রি। সোমবার দিবাগত রাতে কোরবানির হাটে নেই ক্রেতা সমাগম। যারাও বা আসছেন তারা দাম জিজ্ঞেস করেই ধরছেন নিজ নিজ পথ। অধিকাংশ ক্রেতাই বলছেন এখনো দাম ছাড়ছেন না ব্যাপারীরা। অতিরিক্ত দাম চাওয়ার অভিযোগও অনেকের মুখে। এই মুহূর্তে গরুর দামটা বেশি লাগতেছে, এটা বাজারে দাম বেশি। গাবতলি হাটে তো ঘুরে আসি, গাবতলি থেকে ওর দাম বেশি। গতবার আমি যে গরু কিনছি 1.5 লাখ, ওই গরু এবছর 2.5 লাখ 3 লাখ। এর মধ্যেও যারা গরু কিনছেন তাদের অনেকে আবার করছেন বাড়তি হাসিল আদায়ের অভিযোগ। সব হাটে এটা অতিরিক্ত নেওয়া হচ্ছে, 5% নেওয়া হচ্ছে। এটার কারণটা কি? এটার জন্য কেউ প্রতিবাদও করতেছে না, কোনো কথাও বলতেছে না। এটা কেউ আমাদের কোনো তো জানতে দিচ্ছেন না, কারণটা কি? এটা আমরা জানার খুব অধিকার আর কি। তো ওনারা এখন বলতেছে যে 5% নাকি হাসিল। ওনারা বলতেছে যে এটা ওনাদের কাউন্টারে কথা বলার জন্য। তো সিটি কর্পোরেশন যদি একটা হাট ইজারা দিয়ে থাকে, তো ওনারা যেটা নির্ধারণ করবে এর বাইরে তো ওনারা নিতে পারে না, তাই না? এদিকে গরুর ব্যাপারীরাও শেষ সময়ের দর কষাকষির অপেক্ষায়। আমাকে কিনার থেকে 40-50 হাজার টাকা করে দাম কম কইতাছে। প্রত্যেকটা গরুর মধ্যে নিচে 20,000 টাকা নস, আসল দাম কইলেও দিয়ে দিতাম। আমরা অনেক কষ্ট করে নিয়েছি, একটা গরুর মধ্যে 5,000 টাকার খরচ। গরু আমদানি হয়েছে, তার জন্য বাজার খারাপ। দাম তো আর মনে করেন আমরা যে মিলে কিনে নিয়ে আসছে, ওই হিসেবে তো আজকে কথা আছে না, গরুগুলো গোটা বেশি হয়ে গেছে। রাতভর বৃষ্টি না থাকলেও ভোর হতেই তুমুল বর্ষণ শুরু। এ সময় বিপাকে পড়েন কোরবানির পশু বিক্রেতারা। বৃষ্টির দিন ঢাকা শহর কষ্ট নয় যে ভিজে ভিজে গরু বাছর ভিজা, নিজে ভিজা, এটা আমরা কষ্ট। খুব বৃষ্টি হচ্ছে, আমরাও তো কষ্ট, বৃষ্টির পানি টানি পড়তেছে। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছে নগরবাসী। বিচ্ছিন্নভাবে বাড়তি ভাড়ার সেই অভিযোগ এখনো আছে, যদিও সেটা খুব বেশি নয়। 150-20 টাকা, 70 টাকা এরকম বাড়তি ভাড়া নিচ্ছে। তারপরেও দিন শেষে ঘরে ফেরার যে আনন্দ, সেটি মানুষের চোখে মুখে লেগেই আছে। সেই দৃশ্য আমি দেখাতে চাই। মানুষের ঢল নেমেছে এই মহাখালী বাস টার্মিনালে, এবং সেটি শিশুরা যেমন তার বাবার কোলে চড়ে এসেছেন, একই সঙ্গে স্বজনদের হাত ধরেও ঘরে ফিরছেন সবাই মিলে আর কি। এবং সেটি আমরা দেখছিলাম গতকাল, যেমন গত পরশু থেকেই শুরু হয়েছে। আগামীকালও অনেকেই ঘরে ফিরবেন, যেহেতু আগামী পরশু ঈদ হচ্ছে। এইসব মানুষের ঘরে ফেরার আনন্দটা বেশ চোখে মুখে লেগে আছে। বাসগুলো বিভিন্ন রুটের বাস যেহেতু রয়েছে, কোনো রুটের বাস সময় মতোই ছেড়ে যাচ্ছে, কোনো রুটের বাস 2-1 ঘন্টা পর্যন্ত দেরিতে ছাড়ছে। বিশেষ করে মহাখালীতে তো বৃহত্তর ময়মনসিংহগামী বাসগুলি বেশি থাকে। সেখানকার বাসের যাত্রীরা বলছিলেন যে অধিকাংশ বাস এখানে এসেই টিকিট কাটার সুযোগ থাকে, অর্থাৎ অগ্রিম টিকিট তারা বিক্রি করেন না। বাসগুলো যখন আসে তারপরে তারা টিকিট বিক্রি করেন আসন সংখ্যার অনুযায়ী, এবং তারপরে তারা সেই সব মানুষ ঘরে ফেরার সুযোগ পাচ্ছেন। এবং আমরা দেখছিলাম দীর্ঘ লাইন সেটিতে, 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করা হচ্ছে টিকিটের জন্য। এবং এছাড়াও অন্যান্য উত্তরাঞ্চলেরও অনেক বাস এখান থেকেই ছেড়ে দেয়, মহাখালী থেকে। সেই সব বাসগুলোর টিকিট কিন্তু আগেই বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে যাওয়ার কারণে তারা অনেকে এসে অপেক্ষা করছিলেন, কেউ আগেভাগেই এসে অপেক্ষা করছেন। এবং ঘরে ফেরার জন্য যে উদ্গ্রীব হয়ে আছেন মানুষ, সেটি কিন্তু বেশ স্পষ্টই সবার চোখে মুখে। সেই আনন্দ যেমন রয়েছে, একই সঙ্গে পথের দীর্ঘ পথ, সেই পথের ভোগান্তিও তো রয়েছে। এসব মানুষ সেই ভোগান্তি শেষ করে দিন শেষে ঘরে ফিরতে চান ঈদের আনন্দ উদযাপনের জন্য, স্বজনদের সঙ্গে নিজের সুখটাকেও ভাগাভাগি করে।
ঈদুল আজহাকে সামনে রেখে চড়া পোলাও চালের দাম, তবে খানিকটা স্বস্তি মিলছে মশলার বাজারে। চড়া দাম কমতে শুরু করেছে মশলার বাজারে। সালাদের অনুষঙ্গ শসা গাজরের দামও স্থিতিশীল। দুয়ারে কড়া নাড়ছে ঈদুল আজহা। এই উৎসবের একটি অংশ যদি হয় কোরবানি, তাহলে আরেকটি আকর্ষণ কিন্তু বাঙালির রসনা বিলাসও, মাংস আর পোলাও। তবে সীমিত আকারে মানুষের সেই আনন্দে কিছুটা ভাটা পড়ার শঙ্কা রয়েছে, কেননা ঈদের আগেই বাজারে সুগন্ধি চালের দাম কিছুটা বাড়তি। সব সময় তো পোলার চাল খাই না, তবে এই মুহূর্তে মানে এই যে ঈদুল আজহার আগে বাড়াটা একটু অসহনীয় আর কি মনে করি। প্রতি বস্তায় 500 টাকা বাড়ছে। 1 নম্বর যেগুলা যেমন এরফান, তারপরে মুজাম্মেল, এগুলা বস্তায় 500 টাকা মতন বাড়তি। কোম্পানিগুলো চাল বিক্রি করার পর থেকে মনে করেন যে এই যে সময় চালের দাম বাড়ে 1 কেজিতে মনে করেন 8 থেকে 10 টাকা বাড়ে। যখন সরকার আবার বিভিন্নভাবে মনিটরিং করে 2 টাকা হয়তো বা 3 টাকা কমার পরে আবার 10 টাকা বাড়ে। এদিকে রান্নার অন্যতম অনুষঙ্গ গরম মশলার বাজারেও স্বস্তি নেই। এখনো ছাড়েনি দাম, বিক্রি হচ্ছে আগের চড়া দামই। একই চিত্র অন্য মশলার দরেও। মশলার দামটা হয়তো একটু কমেছে, কিন্তু আসলে এটা আমাদের জন্য কমে না, কারণ আমাদের তো আয় বাড়েনি। আমরা কিন্তু এখনো ওই জায়গাটায় আছি, কিন্তু এটা আমাদের জন্য কোনো লাভবান হচ্ছে আমরা তা কিন্তু না। যেগুলো ইম্পোর্টেড আইটেম, ডলারের সাথে ডলার দাম বাড়লে এগুলোর দাম অটোমেটিকলি বেড়ে যায়। কাস্টমারটা একটু কম, অন্যান্য বছরের তুলনায় এবার খুবই কম কাস্টমার। নতুন করে কোনো জিনিসের দাম ঈদ উপলক্ষে বাড়ে নাই, মোটামুটি আগের দামই আছে, যা বাড়ার আগেই বাড়ছে। তবে সারাদিন ভারী খাবারের মাঝে সালাদ খাওয়া নিয়ে এবার দুশ্চিন্তা কম। পর্যাপ্ত যোগান থাকাতে শসা, টমেটো আর কাঁচামরিচের বাজার কিছুটা নিয়ন্ত্রণে আছে। পেঁয়াজ বাড়ে নাই, আলু বাড়ে নাই, টমেটো বাড়ে নাই, গাজর বাড়ে নাই, কাঁচামরিচ, ধন্যবাদ। আজ পবিত্র হজ। তাবুর শহর মিনায় রাত্রি যাপন শেষে আরাফার ময়দানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুসল্লিরা। বিশেষ বাস ও ট্রেন যোগে এবারে হজ যাত্রীদের নেওয়া হচ্ছে ঐতিহাসিক প্রান্তরে। এখানেই আজ অনুষ্ঠিত হবে হজের খুতবা, যা বিশ্বের 35টি ভাষায় অনুদিত হবে। এবছর খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শেখ আলী আল হুদাইফি। আরাফার ময়দানে একসাথে জোহর আসরের নামাজ আদায়ের পর মুজদালিফায় যাবেন মুসল্লিরা। সেখানে রাত্রি যাপনের পর 10 জিলহজ বুধবার জামরার শয়তানকে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। এরপরেই মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করবেন সবাই। এবার হজযাত্রীদের আনা নেয়ায় 24,000 বাস ব্যবহার করছে সৌদি কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে এবছর রেকর্ড প্রায় 20 লাখ মুসল্লি অংশ নিচ্ছেন পবিত্র হজে। ময়দানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুসল্লিরা। বিশেষ বাস ও ট্রেন যোগে এবারে হজ যাত্রীদের নেওয়া হচ্ছে ঐতিহাসিক প্রান্তরে। এখানেই আজ অনুষ্ঠিত হবে হজের খুতবা, যা বিশ্বের 35টি ভাষায় অনুদিত হবে। এবছর খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শেখ আলী আল হুদাইফি। আরাফার ময়দানে একসাথে জোহর আসরের নামাজ আদায়ের পর মুজদালিফায় যাবেন মুসল্লিরা। সেখানে রাত্রি যাপনের পর 10 জিলহজ বুধবার জামরার শয়তানকে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। এরপরেই মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করবেন সবাই। এবার হজযাত্রীদের আনা নেয়ায় 24,000 বাস ব্যবহার করছে সৌদি কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে এবছর রেকর্ড প্রায় 20 লাখ মুসল্লি অংশ নিচ্ছেন পবিত্র